ঠান্ডা দিনে তোমার টাকা যেমন পরশ্বরের প্রতি সব সময় তুলতে নিজের বুকে কি করে সরকতে না না আমি জানি মানে আমি চেনো আমি তাকে চিনি আচ্ছা কেমন ছিল ওই যে মোর কথাটা ভুল ধরলেন না হ্যাঁ ওই ধরনের লোক কথার কথা কথার কথা অনেক বার তোমরা আমার ভুল ধরবে এরাই মোর ভুল ধরবে অনেক বড় আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় মানুষ দেখা পেলে কি খবর হয় দাদা কেমন আছেন কি সুন্দর কথা কি সুন্দর অনেক আরে কোটেশ্বর রাজা যদি বলেন এ দাদা কেমন আছে তা ভালো দাদা বাড়ি কেমন আছে কথা বলে পুষ্টি কথা কি কাজের কথা করে হ্যাঁ জয়বারের কথা বলে জয়বারে হাত দিবে এই জন্য ও আচ্ছা আচ্ছা আরে বলছে সেটা নয় কথাই বলেছে কি জানো পরশ্বরের নরপতি ও মানে এই সব এই রাজ্যের রাজা আর রাজা আর যাহার মধ্যে ওই কথাপতি হ্যাঁ আর পুত্র মিলে তার দুঃখিত একদিন পুত্র না থাকলে তো দুঃখ অন্তরে থাকবেই কারণ এই কোটেশ্বর রাজার এক একের 13টি কন্যা সন্তান কোনো পুত্র সন্তান হয়নি আর এই পুত্র সন্তান না হওয়ার কারণে কোটেশ্বরের স্ত্রী কোটেশ্বর রাজার স্ত্রী কোথাও মুখ পায় না সবাই তাকে দেখলে মন্দ সন্দন কথা বলে এই করে তাদের মনে ভীষণ দুঃখ এই যে কেমন কথা কয় আমরা শুনতে দেবো ও কেমন কথা এই যে ছেলে সন্তান নাই বলে এই প্রজাপতিকে কিভাবে গালি পাচ্ছে এইভাবে কিভাবে একে তো এক করিবে কি আর ক্ষেত্র ঠান্ডা কর মানে আমার ঘরে ছেলে সন্তান নাই বলে কি সবাই আট আমি নাকি আট করি হইবে আর আমাকে দেখলে এই এলাকার মানুষের সাথে হওয়ার কারণ আছে তো কারণ পুত্র সন্তান না থাকলে মুখ আগ্নি করবে কে মুখ আগ্নি না করলে স্বর্গ যাবে না দুয়ারে টুকটুক করে বসিতে গিয়ে সবাই তোমার প্রিয় পার হয়ে যাবে স্বর্গের দুয়ারে কেন্দ্র বসিতে গিয়ে আজ যদি মোর একটা পাকা থাকি আই যখন তুমি আমার তুমি যদি আদেশ করো আচ্ছা তোমার আদেশে একান্ত ভাবে ওই শিব মন্দিরে শিব পূজা করি তার মানে তুমি আমার বলতে চাচ্ছ যে তুমি শিব পূজা করলে তোমার ঘরে পুত্র সন্তান আসবে একটি করি দেখি না আচ্ছা বেশ আমি তোমাকে আদেশ করতে যাও তুমি এক্ষুনি শিব পূজা করো হ্যাঁ আদেশ দিয়েছো অবশ্যই দিয়েছি কিভাবে ও ভালো যায় একান্ত পূজা করে সিদ্ধির লোকজন ওই সিদ্ধি দিল থেকে বন্দি বলতেছে বলতেছে ওগোমা কলাবতী হ্যাঁ বলো তোমার হাতে পূজা করে আমি বড় খুশি হয়েছি ওইটাই তো আমারে মনের বসে যখন তুমি পূর্ণ করছো তোমার মনের বসে আমি পূর্ণ করিব ও তার মানে দেবাদি যে মহাদেব আমার উপর সন্তুষ্ট হয়েছে আমার বড় ভাগ্য প্রভু আজ আমার মনে ভীষণ আশা আজ আমার 13টি কন্যা সন্তান আমার কোনো পুত্র সন্তান নেই আজ যদি আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন দয়া করে আমাকে একটা পাঠা বর্ষা পুত্র সন্তান কলাবতী তোমাকে আমি পুত্র সন্তানের বর দিব কিন্তু আমার সাথে তোমাকে সত্য বিচার আরে বাপ রে বাপ রে বাপ মানে কি বলতেছে শুনছেন ঠাকুরের কথা ঠাকুর আমার পুত্র সন্তানের বর দিবে কিন্তু ওর সঙ্গে সত্যি অঙ্গীকার করতে হবে আমার রদা বলতো আচ্ছা কি করতে হবে বলেন বলেন যেমন শিব বলে মহাভক্ত হবে কোন দেবতার পূজা সে করবে না অর্থাৎ আমার বল তোমার পুত্র সন্তান করবে আসবে আমি ব্যতীত অন্য কোনো দেবতার কোন ধরনের পুষ্পাঞ্জলি দিতে পারবে তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমাকে এক্ষুনি বর দিব শুধু আজই আছে তাহলে বেশ আমি তোমাকে বর দাও তোমার মনোবাসনা বলো সেই লাভ করবি
এমন শিরোদিনে কলাবতী সম্পাদিল ঋতুপতি ওই গর্ব হইল তো। কিভাবে গর্ব হইতেছে? আমি বলতেছে বলো 10 বছর